প্রতি বছর পয়লা জুলাই বিশ্বের বিভিন্ন দেশে জোকস বা কৌতুক দিবস হিসাবে পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য মানুষকে একটা দিন একটু হাসি খুশি রাখা। বাঙালির রসবোধ প্রাচীন সময় থেকেই আছে। সেই থেকেই তো গোপাল ভাঁড়ের হাস্য কৌতুকে ভরা কত গল্প তৈরি হয়েছে ও পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাহিত্যের বিরাট অংশ জুড়ে আছে কৌতুক। কালী প্রসন্ন, পরশুরাম, তারাপদ রায়, শিবরাম চক্রবর্তী, বনফুল, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মতো অনেকেই এই সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। আজ আন্তর্জাতিক কৌতুক দিবস উপলক্ষে সবাইকে হাসি মুখে অভিনন্দন জানাই। হাসিতে থাকুন আর খুশিতে থাকুন। তাই আজকের এই দিনে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা হিসাবে সামান্য কয়েকটি জোকস পরিবেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম জোকস। বাবা, তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব? ছেলে: হ্যাঁ, বলেছিলে। বাবা: তবুও ফেল করলি। পড়া বাদ দিয়ে কি করছিলি? ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম। দ্বিতীয় জোকস। নির্বাচনে দাঁড়ানোর প্রেরণা আপনি কার থেকে পেলেন? মহিলা প্রার্থীকে রিপোর্টারের প্রশ্ন। প্রার্থী: আমার স্বামীর কাছ থেকে। রিপোর্টার: সেটা কিভাবে যদি একটু বুঝিয়ে বলেন? প্রার্থী: এতে বোঝাবুঝির আর কি আছে? যতবার আমি ওর সাথে লড়েছি, জিতেছি আমিই। তৃতীয় জোকস। দিলদার: দাদু এই নিন টাকা। দোকানদার: এ কি, দাম তো 100 টাকা, 10 টাকা দিলে কেন? দিলদার: টাকা একটু কম দিলাম, তাতে আপনার গুনতে সুবিধা হবে। চতুর্থ জোকস। শিক্ষক, রাখাল, বালক ও বাঘ এর গল্পটা তোমরা পড়েছ? ছাত্র: হ্যাঁ স্যার, পড়েছি। শিক্ষক: কি শিক্ষা নিতে পারি আমরা ওই গল্প থেকে? ছাত্র: যতদিন মিথ্যা কথা বলবে, সঙ্গে লোক পাবে। যেদিন থেকে সত্যি কথা বলবে, লোক তোমার ধারে কাছে আসবে না। পঞ্চম ও শেষ জোকস। বিল্টু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে বিল্টুর স্ত্রী বলল। বিল্টুর স্ত্রী: ওই বদমাশটাকে নিয়ে এলে কেন? বিল্টু: বদমাশ বলছো কেন, দেখছো না এটা ছাগল। বিল্টুর স্ত্রী: আমি তো ছাগলটাকেই জিজ্ঞেস করেছি। আজ এইটুকুই থাক। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।